عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعتبروا يا أولي الأبصار. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من اقتنى كلبا إلا كلب صيد أو ماشية أو أرض فإنه ينقص من عمله قيراطان كل يوم. رواه البخاري. صدق الله العظيم. মুহতারাম মুসল্লিন কেরাম, আমরা আজকের এই সুবর্ণ সময়ে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমেই আলোচনা শুরু করব। সুতরাং সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত মস্তক চিত্তে শুকরিয়া গুজার হই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুকুরের বৈশিষ্ট্যসমূহ এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয়। আলোচনার বিষয়বস্তু কুকুরের বৈশিষ্ট্যসমূহ এবং সেখান থেকে আমাদের শিক্ষণীয়। আপনারা জানেন আল্লাহ তাআলার সৃষ্টিরাজির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি? তার আগে আরেকটা আছে, শূকর। সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শূকর। দ্বিতীয় শ্রেণী হচ্ছে কুকুর। কুকুর দেখলে আমরা তাড়াই, কুকুর দেখলেই পিটাই, কুকুর থেকে আমরা অ্যাভয়েড করে চলি, কুকুর থেকে দূরে থাকি। তবে এই কুকুরের মধ্যে স্রষ্টা এমন কিছু গুণাবলী দিয়েছেন যে ওই গুণাবলী যদি কোনো মানব অর্জন করে ওই মানবটি আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। অসুস্থতার কারণে তেমন স্টাডি করতে পারিনি, এজন্য যখন যে বছর ফজিলাতুস সানিতে পড়াশোনা করি ওই বছর হুজুর এই বিষয়টি নিয়ে আমাদের দর্সে আলোচনা করেছিলেন। ওই বিষয়টাই আমি কপি করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি যতটুকু স্মরণ আছে। তো কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে 10টি। কয়টি? 10টি। বৈশিষ্ট্যগুলি শুধু শুনবো তা না, আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যেই হোক, যার মধ্যেই ভালো গুণ আছে আমি তার থেকেই গুণ কি করব? শিক্ষা নিব, গ্রহণ করব। যে যেমন হোক না কেন তার থেকে আমি শিক্ষা নিব। তো আমরা আজকে শিক্ষা নিব কার থেকে? কুকুরের থেকে। বলবেন হুজুর আলোচনার পাইলেন না, দেশে এত কিছু রয়েছে আপনি কুকুর নিয়ে আলোচনা শুরু করলেন। না, আলোচনা শুরু হলে দেখা যাবে সত্যই ওই গুণাবলীগুলি আল্লাহর কাছেও প্রিয়। সুবহানাল্লাহ।
আমরা ভূমিকায় বলে নেই, কুকুরের মধ্যে এতগুলি বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলি অবলম্বনের কথা বলা হয়েছে ঠিক, কিন্তু কুকুর আবার পুষতে রাসূল নিষেধ করেছেন। কুকুর লালন পালন পোষা যাবে না, কুকুর পোষা যাবে না। আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اقتنى كلبا الا كلب صيد او ماشية او ارض فانه ينقص من عمله قيراتان كل يوم। যেই ব্যক্তি কুকুর পুষবে, কুকুর লালন পালন করবে, প্রতিদিন তার আমল থেকে 2 কিরাত পরিমাণ সওয়াব কর্তৃত হবে। নাউজুবিল্লাহ। জানাজার সালাত আদায় করলে এবং মৃতকে দাফন সম্পাদন করলে 2 কিরাত নেকি হয়। বছরে 2-4টা জানাজা করবেন আর 4 দিনে ওটা কি করে দিবেন? শেষ করে দিবেন। সেজন্য নবীজি কুকুর পুষতে নিষেধ করেছেন। হ্যাঁ, তবে 3 শ্রেণীর কুকুর পুষতে অনুমোদন দিয়েছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। প্রথম শ্রেণী হচ্ছে ইল্লা কালবা সঈদ, শিকারী কুকুর, যেই কুকুর বন থেকে শিকার করে নিয়ে আসে পশু পাখি। আউ কালবা মাশিয়াতিন, অথবা ভেড়া, অনেক ভেড়া পোষেন, অনেক ছাগল পোষেন, বিভিন্ন প্রজাতির পশু পোষেন, ওইগুলা সে কি করে? রক্ষণাবেক্ষণ করে, পাহারা দেয়। আউ আরদিন, অথবা আপনার ক্ষেত পাহারা দেয়। কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। এই 3 শ্রেণী ব্যতীত যেই ব্যক্তি শৌখিনতার বশীভূত হয়ে কুকুর লালন পালন করবে, নবীজির বাণী হচ্ছে তার আমল থেকে প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি কর্তৃত হবে। আবার আপনার বাসায় কুকুর রয়েছে, নবীজির ভয়াবহ হাদিস শোনেন। নবীজি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বুয়ুতান ফিহি কালবুন আও তাসাউরা। যেই বাসায় কুকুর অথবা অন্য কোনো জীবজন্তুর ছবি রয়েছে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনার রুমে যার ছবি থাক না কেন, মার ছবি, বাবার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি, যার ছবি হোক না কেন, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। বলবেন আমাদের নেতার ছবি রাখছি, ভয়তে ঢোকে না ফেরেশতা? না, ভয়তে না, ঘৃণায় ঢোকে না। কিসে ঢোকে না? ঘৃণায়। নিষিদ্ধ, এটা রাখা যাবে না। তদ্রূপভাবে কুকুর থাকলেও ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আসুন আমরা কুকুরের বৈশিষ্ট্যগুলি জেনে নেই। বলেছি কুকুরের কতটি বৈশিষ্ট্য? 10টি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কুকুর রাত্রে কম ঘুমায় না, বেশি ঘুমায়? একেবারে ঘুমায় না। সারাটা রজনী কুকুর মালিকের বাসা পাহারা দেয়, বসার মধ্যে মধ্যে একটু তন্দ্রাচ্ছন্ন হয়, ঝিমটি দেয়, কিন্তু ঘুমায় না। কুকুর থেকে এই বৈশিষ্ট্যটি আপনি অবলম্বন করেন। পবিত্র কোরআন কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহিম ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। অবিশ্বনবী ও মানব জাতি, পুরাটা রজনী শুধু ঘুমিয়ে থেকো না, রজনীর শেষ প্রহরে দাঁড়িয়ে যাও, মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদা অবনত হও। কারণ মহান আল্লাহ রজনীর শেষ প্রহরে 7ম আসমানে, দুনিয়ার আসমানে অবতরণ করেন আর বলেন, বান্দারা এখন সমস্ত পশু পাখি ঘুমিয়ে আছে, পুরোটা পৃথিবী এখন নীরব হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে। এই মুহূর্তে যদি তুমি ঘুম থেকে উঠে আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করতে পারো, তোমার যা প্রয়োজন, যা দরকার আমার কাছে চাও, আমি তোমাকে দিতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে কুকুরের 1 নম্বর বৈশিষ্ট্য কি? রাত্রে সে কম ঘুমায়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কুকুর এতটা প্রভুভক্ত, সে না খেয়ে মালিকের দরজায় অবস্থান করে। আপনি 2-4 দিন খানা দিয়েছেন, আজকের রাতে সে খানা পায় নাই, তারপরেও আপনার সিঁড়ির সামনে বসে থাকবে। সুবহানাল্লাহ।
চিন্তা করতে পারছেন? আপনি খানা দেন নাই, কুকুর বিপদে আছে না? বিপদে পড়লেও আপনার দরজা থেকে সরছে না। অথচ আপনি বিয়ে করছেন, সন্তান হতে 2-4 বছর দেরি, চলে গেছেন আজগবি দরবার শরীফে। অসুস্থ হয়েছেন, সুস্থ হতে একটু বিলম্ব হচ্ছেন, চলে গেছেন আজমি শরীফে, চলে গেছেন মাজারে, চলে গেছেন খাজার দরবারে। বিপদে পড়লে আপনি সরে যান কেন? বিপদে পড়লেও ডাকবেন কাকে? আল্লাহকে। কুকুর সরে যায় না, বিপদে পড়ছে, খানা পাই নাই, দেরি হচ্ছে, তারপরও মালিকের দরজা ছাড়ে না। কুকুর আমাদেরকে শিক্ষা দেয়, যেই মালিক তোমাকে লালন পালন করে, যেই মালিক তোমাকে খাওয়ায়, তোমাকে আজকে খেতে দিতে দেরি হয়েছে অথবা তোমাকে খানা দেয়নি, তারপরেও মালিকের দরজা ছেড়ে চলে যাওয়া যাবে না, মালিকের বাড়ির সামনেই বসে থাকতে হবে। সন্তান হচ্ছে না, মালিকের কাছেই যেতে হবে। অসুস্থ, মালিকের কাছেই সুস্থতা কামনা করতে হবে। ঋণগ্রস্ত, মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। সদা সর্বদা কার কাছে চাবো? জোরে বলেন, আল্লাহর কাছে যেতে হবে। এজন্য সব সময় তার কাছেই যেতে হবে। স্ত্রীকে সারা জীবন খাওয়াচ্ছেন, 10 বছর সব কিছু দিচ্ছেন, দেখা যায় একদিন একটু কম পড়লেই বলে, গোলামের চাল গোলাম, তোর বাড়ি 10 বছর আলাম, একটা ভালো কাপড় পাইলাম না। দেখছেন নাকি? অথচ ওই মহিলাকে কুকুর বলছে, আমার থেকে শিক্ষা নাও। আমি মালিক আমাকে খানা না দিলেও আমি মালিকের দরবারে বসে থাকি। সুবহানাল্লাহ। আজকে একটু কম পড়েছে, কোথায় থেকে একটা মিস কল আসছে, কোথায় থেকে কল আসছে, কোথায় থেকে মেসেজ আসছে, এবার সেখানেই চলে যাচ্ছে। শেষ পরিণতি সুসাইড। কুকুর বলে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার কাছে কত কল আসে, কত মিস কল আসে, কত SMS আসে, আমি একটাও সিন করি না, কল রিসিভ করা তো দূরের কথা, আমার থেকে শিক্ষা নাও। তাহলে কুকুরের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সে না খেয়ে মালিকের দরজায় অবস্থান করে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কুকুর তার ব্যক্তিগত নিজস্ব কোনো বাড়িঘর নাই, ওই পড়ে আছে আরেকজনের কাছে, সে মুসাফিরের ন্যায় পড়ে আছে। আল্লাহর নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে একজন পথচারী অথবা মুসাফিরের ন্যায় জীবনযাপন করো। অত বালাখানা, অত বাড়ি, অত গাড়ি, অত শৌখিনতা দরকার নেই। কুকুর আমাদেরকে ওইটা শিক্ষা দিচ্ছে যে, দেখছো আমি নিজস্ব কোনো বাড়িঘর করি নাই, নিজস্ব কোনো অট্টালিকা করি নাই, আমি জানি যে এই পৃথিবী আমাকে ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমি এত কিছু কেন করব, কার জন্য করব? কোনো কিছুর আমার প্রয়োজন নাই। যতদিন আছি, যেখানে রাত ওখানেই কাজ শেষ। তাহলে কুকুরের তৃতীয় শিক্ষা হচ্ছে, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তার নিজস্ব কোনো বাড়িঘর নেই। চতুর্থ শিক্ষা হচ্ছে একটু জায়গা পেলেই সেখানে সে রাত্র অতিবাহিত করে। পঞ্চম শিক্ষা হচ্ছে বিশ্রাম থেকে তাড়িয়ে দিলে নির্দ্বিধায় চলে যায়, একটু পিছনের দিকেও ফিরে তাকায় না। দেখছেন কুকুরটা ওখানে অবস্থান করছে, আপনি তাড়িয়ে দিবেন, পিছনের দিকেও কি করে না, তাকায় না, চলে যায়। আপনার জায়গা থেকে আপনি তাড়িয়ে দিচ্ছেন, ও চলে যাবে, কারণ সে জানে জায়গাটা তো আমার না, অপরের জায়গায় আসি, তাড়িয়ে দিল, আমি কি করলাম, চলে গেলাম। অথচ আপনি 20 বছর যাবত একজনের জমির মধ্যে বাড়ি করে আছেন, আপনার ঘরের অর্ধাংশ অপরের জায়গার মধ্যে। যখন প্রমাণিত হলো আপনার ঘরের অর্ধাংশ অপরের জমির মধ্যে, প্রমাণিত হওয়ার সাথে সাথেই কি আপনি ঘর ভেঙে নেন নাকি? এবার শুরু হয় সালিশ, দরবার, হামলা, মামলা, কত ধরনের বিশৃঙ্খলা। কুকুর বলে, আমার থেকে শিক্ষা নাও, পরের জমিতে আমি থেকেছি, আমাকে আজকে সে তাড়াই দিয়েছে, যেহেতু আমার ব্যক্তিগত জমি না, আমার ব্যক্তিগত সম্পদ না, আমি ওইটা ছেড়ে চলে আসলাম। কেমন বৈশিষ্ট্য কুকুরের মধ্যে! এজন্যই আলোচ্য বিষয়টা আমি আজ চয়ন করে নিলাম। আপনি অপরেরটা ব্যবহার করছেন, অপরের পোশাক পরিধান করছেন, প্রমাণিত হয়েছে, তাকে দিয়ে দেন। আপনি অপরের জমি থেকে কিছু কুড়িয়ে আনছেন, ওটা তার প্রয়োজন, প্রমাণিত হয়েছে, তাকে আপনি দিয়ে দেন, আপনি ব্যবহার করবেন না। এটা শিক্ষা দিচ্ছে কুকুর আমাদেরকে।
এরপরে কুকুরের ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে মালিকের খাবারের দিকে কুকুর তাকিয়ে থাকে। যত ক্ষুধার্ত হোক না কেন কুকুর কখনোই খানার উপর সবল মারে না। মারে নাকি দেখছেন? মারে না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নিচ্ছে, তারপরে অপরের খাবারের উপর থাবা মারবে না। আপনি কি করেন? আমি কি করি? রাত্রে খানা খাইনি, আলহামদুলিল্লাহ এখন এই প্রেক্ষাপট অনেকটাই নাই। পাশের গাছে আম টকটক হয়ে আছে, পাড়ার প্রবণতা আছে না নাই? আছে। পাশের জমির পেঁয়াজগুলি সুন্দর, রান্না শুরু করেছেন, পেঁয়াজ নাই, মাংস রান্না করতে হবে, 2-4টা উঠাই নিয়ে আসে। এ ধরনের প্রবণতা আছে না? কুকুর শিক্ষা দিচ্ছে আমার মধ্যে এই বৈশিষ্ট্য নাই, আমি এইটা করি না। আমি তাকিয়ে থাকি, কামনা করি, প্রত্যাশা করি, কিন্তু জবরদস্তি কারো উপর আক্রমণ করি না। খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি না, আবার চুরিও করি না। কুকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এরপরে কুকুরের সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে তাকে আপনি যতই পিটান না কেন, যতই মারেন না কেন, সে মালিকের দরজা ছেড়ে চলে যায় না। আপনি কুকুরকে 2-4 দিন খাওয়াইছেন, এরপরে কুকুরকে যতই পিটান, কুকুরের উপরে যত প্রহার করেন, যত জুলুম নির্যাতন করেন, কুকুর ওই যে শুকরিয়া করে, আমার মালিক আমাকে খাওয়াইছে, আমার মালিক এখন আমাকে মারধর করার অধিকার রাখে, আমি আর সরে যাব না, আমি আর চলে যাব না। কিন্তু আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে। ছোট্টবেলায় পরীক্ষার ফি দিতে পারে না, পাশের বাড়ির একজন ফি দিয়ে দিচ্ছে। এই ছেলেটা শিক্ষিত হয়েছে, কিন্তু যার ফি নিয়ে পরীক্ষা দিল আজকে তাকে চেনে না। বই কেনার টাকা নাই, কিতাব কেনার টাকা নাই, কলম কেনার পয়সা নাই, অন্যের সহযোগিতায় বই কিনেছে, কিতাব কিনেছে, কলম কিনেছে, আজকে চাকরিজীবী হয়ে তাদেরকে এলাও করে না, এমনকি দেখলে সালাম দেয় না। এটা না, কুকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আরে আমাকে যতই প্রহার করুক আমি ওই কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সে আমাকে 2-4 দিন খেতে দিয়েছে, আমাকে 2-4 দিন খাবার দিয়েছে, এখন আমি যত বড় র্যাঙ্কে যাই না কেন আমি আমার মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করেই যাব। সুবহানাল্লাহ। পূর্বেই বলেছি আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলি শুধু শুনতেই হবে নাকি মানতে হবে? আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যে আমাকে যে কিঞ্চিত পরিমাণ উপকার করছে, যত দিন আমি দুনিয়ায় আছি তত দিন পর্যন্ত আমি তার কৃতজ্ঞ থাকবো। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে কোনো মানুষের থেকে উপকৃত হয়ে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও জ্ঞাপন করতে শিখে না। এই জন্য আপনি যার থেকে উপকৃত হয়েছেন, বিপদে পড়েছিলেন, কেউ আপনাকে আশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে, পরিত্রাণ দিয়েছে, সারাটা জীবন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে যাবেন। সুবহানাল্লাহ। কুকুর কতটা প্রভুভক্ত, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি আবৃত্তি করি। হায়াতুল হাইওয়ান নামক গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এক ব্যক্তি, একজন পর্যটক পর্যবেক্ষণ করতেছিলেন। একটি পুরাতন বিল্ডিং দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ওই বিল্ডিংটা প্রদক্ষিণ শুরু করলেন। বিল্ডিং এর এক কর্নারে লেখা দেখলেন, এই বিল্ডিং এর ইতিহাস যদি তোমরা জানতে চাও তাহলে অমুক গ্রামে ঢুকে যাও। ওই গ্রামে তিনি ঢুকে গেলেন। একজন বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, বাবা ওই বিল্ডিং থেকে আমি এসেছি, এই গ্রামের লোকেরা নাকি ওই বিল্ডিং এর ইতিহাস জানে, আমাকে একটু শোনান। মুরব্বী বাবা বলতেছে, বাবারে কি ইতিহাস তোমাকে শোনাবো? তাহলে শোনো, যেহেতু তুমি জানতেই চাচ্ছ। ওই বিল্ডিংটা ছিল একজন জমিদারের। চতুর্দিক দিয়ে যায় আস্থাবর অস্থাবর সম্পত্তি দেখেছো, প্রত্যক্ষ করেছো, ওই সম্পদগুলিও ছিল ওই জমিদারের। একদিন ওই জমিদারের একটি বিশাল উন্নত মানের প্রোগ্রাম হলো। ওই জমিদার একটি কুকুর লালন পালন করত। ওই কুকুরটা এত প্রভুভক্ত ছিল যে মালিক যেখানে কুকুরও সেখানে। উন্নত মানের প্রোগ্রামের জন্য কুকুরকে নিতে চাচ্ছে না। কুকুরকে কোনো কৌশল অবলম্বনে
গলায় শৃঙ্খলবদ্ধ করে শিকল লাগিয়ে বাবুর্চিকে বলে যাচ্ছেন, বাবুর্চি রে, আমি 10টার মধ্যে এসে খানা খাবো, আমি আশেপাশের বহিরাগত কোনো খানা খাই না, তুমি আমার জন্য মিষ্টি দ্রব্য কোনো কিছু রান্না করে রাখবে। বাবুর্চি মিষ্টি দ্রব্য রান্না করে, প্রাচীন যুগে সিকা থাকতো, সিকা চেনেন? সিকায় ঝুলাই রেখেছে, ঢাকনা নাই, ঢাকে নাই। যখন বাবুর্চি রান্না করে চলে গেছে, ইতিমধ্যে একজন সেবিকা ছিলেন, উনি হচ্ছেন বাক শক্তি প্রতিবন্ধী, কথা বলতে পারে না। পাশাপাশি ওই ঘরে কুকুরটাও বাঁধা আছে। হঠাৎ কুকুর প্রত্যক্ষ করল একটি উড়ন্ত বিষধর সাপ এসে ওইখানা থেকে ভক্ষণ করলো এবং উচ্ছিষ্ট রেখে চলে গেল। মালিক যখন এসেছে, এবার কুকুর চিন্তা করছে, আহারে, এই খানা যদি আমার মালিক খায়, মালিক তো এখন মারা যাবে। বুবা সেবিকা চেষ্টা করেছে ইশারার মাধ্যমে মালিককে বোঝানোর জন্য, মালিক বোঝে নাই। তারপরেও মালিক যখন এই মিষ্টি খেতে উদ্যত হয়েছেন, কুকুর এভাবে ঘেউ ঘেউ করে বোঝানোর চেষ্টা করছে, মালিক, ওই খানা আপনি খেয়েন না, আপনার জীবন থাকবে না। কুকুরের ঘেউ ঘেউ সে অপেক্ষা করে খানা খেতে যাচ্ছে। যখন খানা খেতে উপক্রম হলো, কুকুর অত্যন্ত কষ্ট করে গলা ছিঁড়ে যায়, এমন বিপদের সম্মুখীন হয়ে পা দিয়ে লাথি যে দুধের বাটিটা ফেলে দিল, মিষ্টি দ্রব্যর বাটিটা ফেলে দিল। এবার মালিক বলল, ও আমার সেবক সেবিকারা, আমার কুকুরটা আজকে এত ঘেউ ঘেউ করো কেন? অন্যদিন তো কুকুরকে একটা ধমক দিলেই কুকুর থেমে যায়, আজকে থামছে না কেন? কুকুরটাকে ছেড়ে দাও। কুকুরটাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখা গেল এবার কুকুরটা সম্পূর্ণ খানা খেয়ে নিল। মালিক ক্রোধের বশীভূত হয়ে, রাগান্বিত হয়ে, যেই কুকুরকে আমি এতদিন লালন পালন করলাম, আমার সাথে নিয়ে ঘুরলাম, কুকুরকে সদা সর্বদা আশ্রয় প্রশ্রয় দিলাম, আজকে সেই কুকুর আমার নিজের খানাটা ফেলে দিল। কিন্তু দেখা গেল কুকুরকে কেন মারবে? কুকুর ক্রমান্বয়ে জমিনের বুকে ঢলে পড়ে যাচ্ছে। কিছু সময় পরে কুকুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই বোকা, ওই বুবা সেবিকা মালিককে বোঝানোর চেষ্টা করছে, মালিক, আপনাকে কুকুর বারবার ঘেউ ঘেউ করে বোঝানোর চেষ্টা করতেছিল, মালিক, ওই খানা খাবেন না, ওই খানা খাইলে আপনি দুনিয়ায় থাকতে পারবেন না। আপনি যখন কোনো ক্রমেই তার কথা মানছেন না, তার সাথে পেরাপেরি করে খানা খেতেই যাচ্ছেন, তখন কুকুরটি খানা খেয়ে বুঝালেন, ও মালিক, দেখো, যদি তুমি খানাটা খাইতা, তুমি দুনিয়া থেকে চলে যাইতা। আমি তো তোমার মালিক, তোমার থেকে আমি উপকৃত হয়েছি। তুমি আমাকে কত খাওয়াইছো, কত পড়াইছো, কত আশ্রয় দিয়েছো, কত উপকার করেছো, তোমাকে আমি কি করে ভুলে যাই? তাই আমি আমার জীবন বিসর্জনের মাধ্যমে তোমাকে শিক্ষা দিলাম, তোমাকে বুঝাইলাম, মালিক, আমি তোমার ক্ষতি করি নাই। আমি এই খানা খেয়ে বুঝাইলাম যে তুমি খেলে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতা। তো এই জন্য কুকুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কুকুরকে আপনি যতই মারেন না কেন, কুকুর আপনার দরজা ছেড়ে চলে যাবে না। প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দেবে, তারপরেও আপনার ক্ষতি হতে কুকুর দিবে না। কুকুরের বৈশিষ্ট্য কততম বৈশিষ্ট্য? 7ম বৈশিষ্ট্য। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এভাবে জানতে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কুকুরের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কুকুরকে আপনি তাড়িয়ে দিছেন, পিছন থেকে আবার ডাকবেন, কুকুর ফিরে আসবে না ঘেরমি করে চলে যাবে? সাথে সাথে আপনার কাছে আবার ফিরে আসবে। বিশ্বাস না হয় আপনি দেখবেন, একদিন লম্বা মুগুর দিয়ে পিটাবেন, কুকুর চলে যাচ্ছে, তারপরেও একটু খানা দিয়ে চুচু করে ডাক দেবেন, সাথে সাথে কুকুর আপনার দরবারে হাজির। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুকুরের বৈশিষ্ট্য। কুকুর কতটা প্রভুভুক্ত, এই 10টা বৈশিষ্ট্যের সারাংশ কি? কুকুর হচ্ছে প্রভুভক্ত। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। কুকুর কতটা প্রভুভক্ত, আপনি তাকে পিটাচ্ছেন, তাড়াচ্ছেন,
তারপরে ডাক দিলে আবার কুকুর আপনার দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুকুরের অষ্টম বৈশিষ্ট্য। কুকুরের নবম বৈশিষ্ট্য হচ্ছে কুকুর অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে, তথাপি মালিকের বাড়ি ছাড়ে না। এটা পিছনের একটা কারণের সাথে প্রায় মিলে গেছে। প্রিয় উপস্থিতি, কুকুরের 10 নং বৈশিষ্ট্য হচ্ছে কুকুর যখন মরে যায় সে নিজেই চলে যায়, কিন্তু কোনো সম্পদ রেখে যায় না। কারণ কুকুর জানে এই দুনিয়ায় আমি এসেছি, আমাকে আল্লাহ চালাবেন, আমার সন্তান সন্ততি যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদেরকেও আল্লাহ চালাবেন। ওই সন্তানদের জন্য আমার হালাল নয় হারাম নয়, খালি ইনকাম করতেই থাকবো। হারামটা পাইলেও ঢুকাও, হালালটা পাইলেও ঢুকাও, কোনটা জায়েজ কোনটা না জায়েজ ওগুলি দেখার সময় নাই, খালি করো, খালি পকেটে ঢুকাও। এগুলো আমি করি না, কারণ আমি জানি যে আমাকে যিনি বানিয়েছেন তিনি আমাকে খেতে দিবেন, তিনি আমার খেতে খাওয়ার দায়িত্ব নিয়েছেন, এবং আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উত্তরসূরি যারা থাকবে তাদেরকেও কে চালাবেন? তিনিই চালাবেন, সেই চালাবে। সেজন্য দেখা যায় কুকুরের কোনো বাচ্চা পৈতৃক সূত্রে কোনো সম্পদ পায়। আপনাদের গ্রামের কোনো কুকুরকে পৈতৃক সূত্রে সম্পদ পাইছে নাকি? 2-4 বিঘা জমি পায় নাই। খুব তাড়াতাড়ি আলোচনা ছেড়ে দেবো ছোট্ট একটা ঘটনা বলে। কুকুরের বৈশিষ্ট্যগুলি আমরা আজ শুনলাম। কয়টি বৈশিষ্ট্য? 10টি বৈশিষ্ট্য। এইগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করব। এমন একটি কুকুর একদিন পদব্রজে হাঁটতেছিল, হঠাৎ বাইজিদ বুস্তামির সাথে সাক্ষাৎ হয়ে গেল। তদানীন্তন সময়ের তৎকালীন যুগের শ্রেষ্ঠ ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস সত্য মিথ্যার অবকাশ রয়েছে। বাইজিদ বুস্তামি কুকুরকে দেখে অ্যাভয়েড করে চলে গেলেন, অন্য পার্শ্ব অবলম্বন করলেন। কুকুর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, বাইজিদ বুস্তামির সাথে কথোপকথনের সামান্য একটু সুযোগ আমাকে করে দিন। আল্লাহ বললেন, ঠিক আছে, কদেই কি কবি। এবার কুকুর বলে, বাইজিদ, আমাকে দেখে তুমি সরে গেলে কেন? আমি নিকৃষ্ট প্রাণী, এই জন্য আমার উপর হিংসা বিদ্বেষ পূর্বক তুমি সরে গেলে নাকি? বাইজিদ বুস্তামি বলেন, আরে কুকুর, হিংসার বশীভূত হয়ে আমি সরে যাইনি। তুই জিহ্বা বের করে হাঁটছিস, তোর জিহ্বা থেকে যেই লালা বের হয় এটা পাক না নাপাক? নাপাক। এই ভয়ে আমি সরে গিয়েছি, আমার কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। কুকুর বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি, আমার লালাটা হচ্ছে নাপাক, এই নাপাক থেকে বাঁচার জন্য তুমি সরে গিয়েছো। ও বাইজিদ বুস্তামি, আমি একটা মাসআলা জিজ্ঞেস করতে চাই। মাসআলা জিজ্ঞেস করে কে? কুকুরে। আপনাদের সঙ্গে কুকুরের সাক্ষাৎ হয় না? জিজ্ঞেস করে নাকি, স্যার আসসালামু আলাইকুম, মসজিদে যাচ্ছেন নাকি? বলে না, বলে না। সবার সাথে বলে না। রসুলের সাহাবীরা যখন বিশাল সমুদ্র পাড়ি দিয়ে দিন কায়েমের লক্ষ্যে সবচেয়ে বড় জঙ্গলের নাম জানো কি? আফ্রিকার মহা জঙ্গলে যখন এই সাহাবীর অবস্থান করলো, একজন সাহাবী ভাষণ দিল, ইয়া হে জমিনের প্রাণীকুল, হে হিংস্র প্রাণীরাজি, শোনো, আমরা হচ্ছি নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা নবীজির সাহাবী, এখানে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে, সুতরাং তোমরা আমাদেরকে অবকাশ দিয়ে দাও। দেখা গেল সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, প্রত্যেকে নিজ নিজ বাচ্চা এবং জিম নিয়ে তাদের স্থান, তাদের অবস্থান ছেড়ে চলে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দেখলে আসসালামু আলাইকুম বলবে, আপনি মনে করবেন যে কি একটা আজগবি গাজা করে ঘটনা করছে। আমার সঙ্গে তো কত সাক্ষাৎ হয়, কোনোদিন কইল না তো আজকে বাজারে তাহার সময় 1 কেজি মাংস নিয়ে আসেন, খুব ক্ষুধা লাগছে। আপনার সাথে বলবে না, কিন্তু বলার সম্ভাবনা আছে। কাদের সাথে? আল্লাহ তাআলা যাদের সাথে সুযোগ করে দেন। এবার বাইজিদ বুস্তামিকে মাসআলা জিজ্ঞেস করলো কুকুর, ও বাইজিদ বুস্তামি, আমার এই
লালা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, তবে ওই কাপড় কি পবিত্র করার কোনো মাধ্যম আছে নাকি? বাইজিদ বুস্তামি বললেন, হ্যাঁ, স্বচ্ছ পরিষ্কার পবিত্র পানি দিয়ে জামাটি ধৌত করলে জামা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। কুকুর বলে, বাইজিদ রে, আল্লাহর বিরুদ্ধাচরণ করতে করতে, আল্লাহর বিধিনিষেধ অমান্য করতে, ইসলামী অনুশাসন না মানার কারণে তোমার মধ্যে যেই গুনাহের নাপাকি আছে, যেই পাপাচারের নাপাকি আছে, যেই হিংসা বিদ্বেষ গৌরব ফকর পরনিন্দার নাপাকি আছে, ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ বিগ্রহ কলহের যেই নাপাকি আছে, একে অপরের গীবত পরনিন্দার যেই নাপাকি আছে, এইটা কি পানি দিয়ে ধৌত করলে যাবে নাকি? বাইজিদ বুস্তামি কয়, কুকুরে কি ধাক্কা দিল আমারে? আরে তুমি তোমার আপন ভাইয়ের, তুমি তোমার প্রতিবেশীর, তুমি তোমার সামাজিক লোকের সাথে যে হিংসা বিদ্বেষে লিপ্ত, মিথ্যা প্রতিপন্ন লিপ্ত, পরনিন্দা লিপ্ত, এগুলি কি ধৌত করলে যায়? বাইজিদ বুস্তামি বলেন, আরে কুকুর, যায় না। কুকুরের এই উপদেশে বাইজিদ বুস্তামি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। বাইজিদ বুস্তামি বলতেছে, কুকুর, তুমি এত সুন্দর একটা প্রশ্ন আমাকে করলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করব, বন্ধুত্ব স্থাপন করব। কুকুর বললে, ইম্পসিবল, সম্ভব না। বাইজিদ বুস্তামি কয়, কেন সম্ভব না? কেন? কয়, আমি আমার মতো কারো সাথে বন্ধুত্ব করি, আপনি যদি আল্লাহর সাথে অবাধ্যাচরণ করে কিয়ামতের দিন জাহান্নামে যান, তাহলে আপনি আমার থেকে নিকৃষ্ট, কারণ আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না। আমি নিকৃষ্ট লোকের সাথে বন্ধুত্ব করি না। আবার যদি আপনি আল্লাহর বিধিবিধান পালন করে জান্নাতে চলে যান, আপনি আমার থেকে উৎকৃষ্ট, বড়। আমি অত বড়দের সাথেও বন্ধুত্ব করি না, আমি করি আমার মতো যারা, তাদের সাথে বন্ধুত্ব। সুতরাং তোমার সাথে আমি বন্ধুত্ব করতে রাজি না। কুকুরে বাইজিদ বুস্তামিকে শিক্ষা দিয়ে গেল, আর বাইজিদ বুস্তামিও কুকুরের থেকে শিক্ষা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তো বাইজিদ বুস্তামি যদি গ্রহণ করতে পারেন, আমরা পারবো না কেন? পারবো না ইনশাআল্লাহ। আমরা আজকের আলোচিত কুকুরের 10টি বৈশিষ্ট্য আমাদের জীবনে বাস্তবায়ন করব। আমাদের জীবনে মেইনটেইন করে কিয়ামত মৃত্যু পর্যন্ত আমরা সেভাবেই জীবনযাপন করব। এই 10টি বৈশিষ্ট্যের মাধ্যমে হুজুর ওই দিনে বলেছিলেন যে 10টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার সঠিক বান্দা হিসেবে কবুল করেন। সকলে পড়েন আমিন। পাপ কাজ পরিহার করার নেক আমল ইখলাসের সহিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।